রে কে পুতুরি দলিল নিয়ে আহে না কে আমার দুন যাইয়া হারলো আম্মা বাসা থাকতে যদি দলিলে টিপ না নিয়ে হারে তাহলে তো বাড়ি বিঠা ব্যাগ মেয়েরা বাক করে নিয়ে যাবো গা। মার কোন সুমেমনে হইছে আমার কেউ খবর করেন নাই কে? এই যে তুমি দলিল নিয়ে আইতে এত দেরি করলা কে? অহন তো তোমার বই নিয়ে পড়ছে, তোমার বইনের মুকালা তোমার মায়ের হাতে থেকে অহন টিপ নিয়ে হারবা। তুই চুপ করে থাক, কোন টেকনিকের টিপ নিমু নে বইনের বুঝ বাড়ি দিম না, তুই বয়। দেখছো রে মার দুম গেতাছে গা, তাও হিতানি এক ফোঁটা পানি দেখে নাই। কওছে এই পিঙ্কি যাচ্ছে তাড়াতাড়ি পানি নিয়ে পানি নিয়ে পানি নিয়ে পানি নিয়ে মারে খাওয়ান লাগবো। উইয়া তুই কে রে আমার থেকে হরে দিয়ে মার হাতে থেকে কে টিপ নেই? ভাই তোমরা এটা কি আরম্ভ করছো? হ্যাঁ মাই মুদে মরতাছে আর তোমরা টিভি নিয়ে বই রেছো নে নাও তোমাকে কাগজ তোমরা। কে রে তাই তুই দলিল ছিড়াল লিখে? এটা কি আর দলিল আসাল? কে দলিল আসাল? কি আর দলিল থাকবো? বাড়ি বিঠার দলিল। আম্মা আঙ্গ মধ্যে খাইছে আম্মার নামের বাড়ি বিঠা আপনার বাইরে দিবার চাইছে, এটা তো জানেনি। আম্মা এখন হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে গা, তার জন্য ভাবছি কি আম্মার নামের বাড়ি বিঠা আপনার ভাইয়ের নামে কইরা নই। না তা নেন যাইবো না, মা বাড়ি বিঠে বাইরে দিবার চাইছে দেখা তাই বাইরে রাখলাই না নাকবো। আমিও তো মার মেয়া, আমিও তো বাক পাই, বাড়ি যদি বাক করো সমান সমান বাক করো নাকবো। এই যে আপনারা এটা কি দাল আরম্ভ করছেন? বাড়ির মুরব্বী মরণের নাকি লড়াই করতেছে, তারে মেডিকেলে নিয়ে যাও বাদ দেয়া বাড়ি বিঠা নিয়ে আপনারা লড়াই করতেছেন। হ্যাঁ আপনি ঠিক আছেন, আমি মেডিকেল নিয়ে যাই। এই যে তোমার মারে তুমি মেডিকেলে নিয়ে যাই হারবা না, সম্পত্তির ভাগ নিব তোমার বইনে। মেডিকেলে নিয়ে যান লাগলে তোমার বইনে নিয়ে যাই গা, আমরা এইখানের মধ্যে চিকিৎসা করুম না। যে কয়দিন খাওয়াইছি পিন্দাইছি চিকিৎসা করছি সেখানে সব বিফল হয়ে গেছে গা। মারে যদি মেডিকেল আমারই নেন নাগে তাহলে বাড়ি বিঠা আধা সম্পত্তি আর তোমাকেও দিম না, বেখান তো আমি তিনি। তুই সম্পত্তি নাশ নিয়ে গে আমার মেডিকেলে যাব। এই যে তোমার না করলাম না যে মেডিকেলে নিও না, তোমার বইনে সম্পত্তি নিব, মেডিকেলে নেন লাগলে তোমার বইনে নেই গা, তুমি নিয়ে হারবা না। এই তুই চুপ থাক, মারে মেডিকেল নিয়ে চিকিৎসা করতে আমার সম্পত্তি লাগবো কারে? মাই তো আমার বড় সম্পত্তি, তোকে কেউ ধরে রাখবো না। এই ভাবি ধরেন যে মারে মেডিকেল নিয়ে যাই। शाबाश बेटा। মা ও মা, মামা করবা না, তোমার বাপ ভাইয়ের খবর দাও, ঠেলা মেয়ে হেন হয়ে যায়। তুমি জীবন ভরে অসুখ থাকবা, আমি জীবন ভরে টানা হারুম না। খুদার 30টা দিন ধরে তুমি অসুখ থাকো, জিয়ান মানুষ তোমার এত অসুখ হবো কে? আমরা জিয়ান নাছিলাম না, আমাকে তো এত অসুখ হয় নাই। মা আমার নাকি তাই আপনি অমন করেন কে? আমি কি অসুখ হাতে বানাইছি? আল্লাহ অসুখ দিলে আমি কি করুম? আতে বানাও নাইতে কি ইটটা তো অসুখ হইলে কম্বল খেতা কথা দিয়ে হইয়া পড়ো। অম্বা কালে আমাকে কত অসুখ হয়েছে, আমরা শরীরেই বড়াই নাই। কি হয়েছে চাচি? দেখো না 12 মাস 13 কাতি পড়ে থাকে। চাচি এটা আপনি কেমন কথা কন? এটা একটু অসুখ হইলে মানুষ হয়, ভালো মানুষ হয়ে থাকলে যে খারাপ না গে, আর এই তো অসুখী। চাচি দেখা কথা কইলে আপনিও খারাপ পাইবেন। আপনার যে সময় অসুখ হয় সেসম কিন্তু আপনার মেলা জোগাল যত্ন করে, আর আর একটু অসুখ হয়েছে আর আপনি ক্যাশ ক্যাশ বেশ বেশ খ্যাস খ্যাস ইয়ার পাশে লাগাই রয়েছেন। বাপ বাইরে খবর দিয়াই না দিয়া দিবার কইতাছেন, আমি তো সব শুনলামই। তুমি আবার কি কইবার চাও? আমার বাড়ির ফুলার বউ আমি হেরা বুঝুম, তুমি এনে কি আর মাথা বুড়ি করবাইছো? তাড়াতাড়ি বাইতে যাও। হ্যাঁ চাচি গেতাছি। আর এই যে বুঝি আপনার যে অসুখ এগিনা তো আমি দেখলামই, আপনার বাপ বাইরে ফোন করে আইনে আপনি তাড়াতাড়ি বাইতে যান গা। আর আপনার বাইরে আমার বুগলে একটু যাইবার করেন, কি কর না গে কইয়া দিমনি। বোন তাকে বেশি হয়েছে নিহি, এবার তেমনি করে দিয়া থইছে। এই যে মাইসের কথা কানে নেন যাব না, ওই যে কুটনি আইসাল্লা কুটনির কথা বাপ বাইরে ফোন করুন যাব না। হাই রে মেয়া মানুষের কপাল, সুখ হইলে সুখে দুঃখ হইলে দুঃখ। কি আর করুম, পরের বাড়িতে আসি অসুখ নিয়ে রান্না বাড়ি করি গা কইরা। চাচি আপনি কি এটা কাম করলেন? কে গো কি হইছে? কি হয়েছে মানে আপনি এত বড় বড় লেকচার করে আমার এত সুন্দর বইন্ডা হে পাগারে নিয়ে ফেলাইছুন, যে বাড়িতে নিয়ে দিছুন। আপনি তো নেওয়ার আগে কি রকম গল্প করলেন, মেলা ভালো ছেলেরা, মেলা ভদ্র, মেলা কামাই করে, অহান্না দেখি বাং খায় মদ খায়, আমার বইনের মাইরে বিনাশ করে দিচ্ছে। হরিতে জ্বালায় হসুরে জ্বালায়, এমনি সর্বনাশটা আপনি করুন না চাল না। এই যে আমার বোন আপনি গোবাইতে দিয়ে দিয়ে গেলাম, আপনি কি করবেন এখন কইরেন? শুনো মাইসে গটকালি কইরাই থাকে, একজনের মেয়ে থাকলে একজনে নিয়ে দেয়, তাই বলে ঘটকের দোষ হয় না। শুদ্ধ কইছে আল্লাহর দানীয় বস্তু, আল্লাহর তরফে থেকে লেখা থাকুন রাখবো, তাই বলে আমি নিয়ে দিছি দেখে যে আমার দুষ্পা, তা তো দূষণ যাব না। চাচি হেসুমকা কিন্তু আপনি এই কথা কইছিলেন না, আপনি কইছেন গ্যারান্টি সুখ ও বই 100 এর মধ্যে 100। শুনো ওরকম কইরা সব ঘটকেই কয়,
আর যখন শুকাইয়া যায় না তখন ঘটকের নামও থাকে না। যদি একটু দান্ডার গোয়ায় হুংডা হয় তাহলে ঘটকের কই জামাইটায় ভাত রাইন্দা খায়, ওটাও আমরা জানি। যদি সুখ থাকতো তাহলে আজকে আমার খবর নিতা না। আজকে জল্প কষ্ট হয়েছে দেখে আমার বাড়িতে নিয়ে আইছো। চাচি, আমার বোনের দুঃখ কষ্ট আপনি নিজে হাতে বানাইছেন। আপনি ভাবছেন কি আমরা কিছুই জানি না? আমরা সব শুনছি। পোলার পক্ষে থেকে আপনি টেহা খাইয়া আমার বোনের বিয়া দিচ্ছেন। ও বাড়ির মানুষ কেমন আঙ্গ বুঝবারই দেন নাই। কথা যা কও অল্প ডক দিল মতো কইও। এখানকার যুগে মাগনা মাগনা বিয়া দিছি তো সেজন্য এখন দিশা পাইতাছ না। যদি গরম গাছটা তো নিয়ে দেওয়ারতাম তাহলে খুব ভালো হইতাম। দেই নাই কেরা কইছে? তাও তো মেলা কিছু দিছি। মা আজকে বোন তোমার গটকাল নিয়ে কেসাল পাচ্ছেন? হ্যাঁ, কেসাল বাঁচবো না কে? দেইকা হুইনা নিয়ে আমার বোনটা পাগারের মধ্যে ফালাইছে। আমার বোনের কি কম অশান্তি হয়েছে? হে বেতন টিকাই হারে না। দেখেন আমার বোনটারে মারতে মারতে নীলা নীলা করে হালাইছে। আপনার বোনের নিশ্চয় দোষ আছে, তার জন্য মারছে তারা। মা ওখান থেকে তুমি আর গটকালি করবা না, সে তোমার না করলাম। এই মাসে একটা কাপড় দেয়, একটা অমুক দেয় তমুক দেয়, এই সাধারণ একটা কাপড়ের নিগে সেই জন্য গটকালি করে। এখানে করবা না। গেদা, আমি একটা কাপড়ের আশায় না, একটা মেয়া ভালো করে বিয়া দেখালে সুখ শান্তি হইলে সেই মেয়েটাই যেটা দোয়া আশীর্বাদ করে সেই আশীর্বাদের জন্যই আমি ভাবছি যে গটকালি করে নিয়ে দেয়। কিন্তু এইরকম জব আমি তো তা জানি না। তো ওহন ওহন মাসের দুর্নাম হন। আমার এখানে ভালো লাগে না, আজকে থেকে গটকালি করাই হারবো না। আহ বাচ্চা হ। ও বউ আর না করলাম নিয়ে হ্যাঁ। যাও রে। আয় আয়, সুখ শান্তি সবের ভাগ্যের কথা। ও বুঝি গো, আমার আর সহ্য হইতেছে না, আমার তাড়াতাড়ি মেডিকেলে নিয়ে নন। উফ, উহ, আমার আর সহ্য হইতেছে না। আমার তাড়াতাড়ি মেডিকেলে নিয়ে নাও। আর মাইসের প্লান হয় না? প্লান পেড়ে থাকলে ইচ্ছা একটু তো বিষ করবই। তার জন্য পাগল হন যাইবো। হ্যাঁ, 7 দিন আগে যাই মেডিকেলে থাকুন লাগবো। বুঝি আপনি এত রাগ করেন না, যে বিষ করতেছে আমার এটা ওই না বেশি। ও উনে বিষ থাকবে, যা মনে হয় তাই থাকবে। আমি এই হুনা বাড়ি থুইয়া তোমারে নিয়ে ঘুরা হারুম না। বুঝি আপনি এটা কি কোন? হ, ঠিকই কইছি। ওই যে তোমার বাসুরে গাড়ি নিয়ে কনে জানি গেতাছে, তারে যে কওগা মেডিকেলে নিয়ে যাইবনি। যাই দাদার যে কয়ে দেখি গে। উফ, रुको जरा सबर करो। দাদা, ও দাদা, কি কও? আমার একটু মেডিকেলে নিয়ে নুন। হ, খায়া কাম নাই তো। আমরা এখন এক নিজে নিয়ে বাইরেছি, তোমার এখন মেডিকেল নিয়ে যাই না। এই এটা তুমি কি কথা কও? হের বেকর তাহলে মেডিকেল নিয়ে জানাবো না? না, নিয়ে যান যাবো না। এই গাড়িতে নিয়ে গেলে আদার রাস্তায় যদি হয়ে যায়, এই গাড়িটা নষ্ট হবো না, অত চলবো না। तू समझा? বুঝি আপনি অমনি করেন কে, আমার একটু নিয়ে নন। নিয়া নন, আমরা অনেক মিজাবেন নিকে বাইরে আছি, নানান বাহানা ধরছি। আর তুমি যাবে কি? গেলে নাও, না গেলে বাদ দিয়ে দাও। ও বদলে গাড়িতে উঠো। ভাই তুমি আইছো? কে রে তোর এই অবস্থা, তাও তোর কেউ মেডিকেলে না নাই? না ভাই, কেউ তো আমারে নিয়ে যায় না। কেন নিয়ে যাবো? কাঠ ঠেকা পড়েছে। আন্নের বোন আন্নে নিয়ে যান। ও বউ বোন যদি আমার নিয়ে জানাক বই বোন নু যাই নু। এই বিয়াই খারান বউ, তুমি উঠো, পিছনে উঠো, আমি মেডিকেল নিয়ে যাচ্ছি। আয় তুমি নামো, নামো। तू समझा? তুমি একটা মহিলা মানুষ হইয়া মহিলা মানুষের দরদ জানো না। হে হচ্ছে প্রেগনেন্ট মানুষ, তাহলে তারা যে মেডিকেল নিয়ে জানাকবো এই কথাটা বারবার কইতেছি, হে গুরুত্ব দেয় না। কয় না নিয়ে জানাবো না, আঙ্গ ইস্টিবাড়ি বল বড় ইস্টিবাড়ি তোমার নিয়ে যাম না। তুমি হরো হরো হরো, তুমি উঠো, আস্তে আস্তে উঠো উঠো উঠো। এই না কি করবে? আর যদি নিজে নিজে বিবেক না হয় তাহলে বিবেক কেউ বানিয়ে দিয়ে হারে না। ठीक बोलेছো। আচ্ছা, আপনাকে কি আঙ্গ মেয়েদিকে পছন্দ হয়েছে তাহলে কোন? তাহলে তাড়াতাড়ি আমরা খাইবার দিন। চাষির যে কথা, আঙ্গ মেয়া কি না পছন্দ হয় না মেয়া? চাষি তাড়াতাড়ি খাইবার দেনছে। হ্যাঁ, আঙ্গ মেয়ে কি দেখতে কোন হানে খারাপ? আঙ্গ মেয়ে পছন্দ হবো না। तू समझा? नहीं तू समझा नहीं। ধরুন খান। ভাবি হাসা করে কোন চানের কি মেয়ে দেখে পছন্দ হয়েছে? সঞ্জীবু, তুই যা মনে হয় তাই কগা। মেয়ে দেখে কিন্তু আমার পছন্দ নাই। কি মেয়ে দেখলে পছন্দ না? মিষ্টি খাবেন কে? মিষ্টি দেন। মজা আয়া। বুঝিয়া দুটো মেয়ে বাড়ি নেন নেন, হারান নেন, দেরি করতেছেন কে? বাড়ি দেন, নেব খান্না মনে দেন। মেয়ে দেখে পছন্দ নাই, মিষ্টি বাড়ি হার হারাতে না। কি জিবলে জিবলে? আসলে তোকে জন্য নে মান সম্মান থাকবো না। জেনে যাস হেনেই বেজাল বাজাস। তাহলে তারা মিষ্টি কিনে দিছে, সুন্দর খাইয়ে নু, তারপরে ক তা তুই আগেই কইয়া বহে আঙ্গ পছন্দ নাই। আমার তো দোষ না, ভাবির জন্যই তো। ভাবি কয় আমার পছন্দ হয় নাই, তাই তুই মিষ্টি নিয়ে গেল গা। এই আমারে দোষকে তুই তো আমারে কইলি, তুই আমারে না গেলে তো আমি কইতামি না। ওইসে তাড়াতাড়ি ন যায়, এরা যেমন মানুষ আঙ্গ গাড়ি ধরে আবার হাতে বাই করে দিব। সেই জন্য আমি আগেই কইছিলাম যে মহিলা মানুষ নিয়ে কোনো জায়গায় যান না কেনা, যে জায়গায় যাবি সেই জায়গায় বেজাল বাঁচবো। ठीक बोलेছো। আর পাত্রী দেখবার গেলে কোন মাসে মহিলা মানুষ নিয়ে যায়, এই মহিলা মানুষ গেলে একটা না একটা দূর দৌড়বই, অমুক তমুক নানান কিছু। হ ভাই, ইয়ার পরে জেনে যাও, ভাবিরে ছেড়ে দেবে। নিজের ভাইয়ের দোষ সেটা কবই না, আর আমারে দুষ্পান হয়েছে।
ভাই ও ভাই ফুবু তুমি আইছো? হ্যাঁ তোর নাও কোনো কথা নাই, তোর বাপরে ডাক দে যা। ও বুঝি আইছেন। আচ্ছা দেন, আপনার নাও কোনো কথা নাই, বাইরে ডাক দিবার কিছু, বাইরে ডাক দেন। বুঝি রাগ করেন না, আপনার বহেন, আপনার বাইরে আমি ডাক দিতেছি। আপনি কি ভাবছেন আমি আপনার কাছে বই বেড়াছি? না তা হিনেকে আমি বান্নবে কিছু কথা কই বেড়াছি। কি কথা আমার ঠানি কোন? তে এত বড় করে বিয়ের অনুষ্ঠান আরম্ভ করছেন, বেক মানুষ দাওয়াত দেওয়া না হারছেন, আর আমি বোন আপনি ওর কাছে বেশি হয়ে গেছে কেন? বুঝি ইয়ার মধ্যে আপনার ভাইয়ের কোনো দোষী নাই কে। আপনার ভাইয়া তো আপনার জিয়াফত দিবারই চাইছাল, কিন্তু আব্বা দিবার দেন নাই কে। এই পায়েল আইছ কে? পায়েল রে বিপদ না কে? ভিতরে নিয়ে আয়। ওরে বইবার কইছিলাম, ওরে তো দাওয়াত দেও নাই, তার জন্য তো ওয়াই রাগারাগি করতাছে। এই পায়েল তুই রাগারাগি করস কে? তোরে দাওয়াত দে নাই তোর নিজের দোষের জন্য। হ তোমার কপাল তুমি কি খাইছ, বাপ ভাইয়ের মুখ মাইরা কামলা খাটার নগে পলিয়া যায় বিয়া বইছ, তোমার জিয়াফত দিব কোন মুখে? तू समझा? মা এত কথা বাদ দাও, ফুবুরে ঘরে নিয়ে যাও আর ফুবের ফোন মেরে কও ফুয়াও জানি না হে। হ্যাঁ বাবু ঠিক কথাই কইছে। এ দাও মোবাইল নি, ওর জামাইরে ফোন দিয়ে আনেক। আর পায়েল আয় ভিতরে বয়। আহেন বুঝি। মজা আয়া। বুঝি এডি ব্যাগটি আমার মুরগির আন্ডা বেচাটি। হ্যাঁ ভাবি আমার 2000 টাকা দেনছে। না না না, আপনার আমি টেহা দার দিব না। ভাবি টেহা দিবেন নাকি? টেহা তো আছেই। দেন আমি খুব ঠেকাই পড়ছি, তার জন্য টেহা নিয়ে আইছি। আর টেহা নিয়ে আপনি চিন্তা করেন না, জানি আজকে নিমু 3 দিন পরে আপনি পাইবেন, কোনো টেনশন করেন না। হ আপনি কইলে আপনার কথা আমি বিশ্বাস করুম। আপনি কিরকম ছেঁচড়া না ওটা পাড়ার মানুষও জানে, আমিও জানি। আপনার আমি টেহা দিব না। বাপরে, তাই এমনি করে কন? লাগলে আমার মোবাইল নেন, 2000 টাকা নিয়ে লাগলে মোবাইল নেন, তাও দেন না মোবাইল দেখি করুম, আমার মুরগি বেচা টেহা আমি কত 2টা 3টা করে জমা করে করে এই আন্ডা বেচা, তার বাদে আমি টেহা জমা করছি। সেই টেহা আপনারে দিয়া আপনার পাশে আবার ভিখারি না গেলে আমি ঘুরু মনে। এই বাচ্চা থেকে টার্গেট করে এসেছি যে আপনার কাছ থেকে টেহা নেবো, বুঝছেন? দিন না আমি টেহা দিব না। একটু বুঝে কোন না দেন না, আমার বিশ্বাস করে না। থাকবে বুঝি এই ভাইটা এত করে যদি কইতাছে 2000 টাকা দিয়ে দেখেন, একবার দিয়ে দেখেন, যদি চেষ্টা করে আর জীবনও দিবেন না। ও বো আপনি কইলেন দেখে ইয়ার আমি টেহা দিতাছি, আর এই যদি শাসরাম কি করে হ্যাঁ রিক্স কিন্তু আপনার নাকবো। এই আপনি টেহা রিস্কের রিও নেবো না, আমি টেহা যেভাবে নিলাম এতে এইভাবে আপনার ফেরত দেবো 3 দিন পরে। ও বো এই কথা জানি মনে থাকে। মনে থাকবো, আপনার কোনো টেনশন করে নেবো না, ঠিক আছে? আমি গেলাম। ये फंस गया सीएम। বুঝি আপনার বুগালাই গেতাছি। কে কি মনে করে? ওই যে আপনার মুকালা যে ওই যে হেরে টেহা দিলাম 3 দিনের কথা কইয়া হেন 10 দিন হয়ে গেল গা, এবছর তো হে টেহা দিল না। এ বছরে টাকা দেন না কে? না হেই হাসাই তো মানুষটা শেষরা ও তো বইবে গেম খেলাইতেছে বাসতলা আন যাই নুনছে এবার পয়সা না দিলে বেজাল আছে। ওই যে দেখুন ভাবি হ্যাঁ সাইতে আজকে দরুমু। এই যে টেহা আনছেন কবে? আনার সম্মন থাকে, দেওয়ার সম্মন থাকে না, টেহা দেন না কে? দিমু তো, পয়সা হাতে হয় নাই তার জন্য দেই নাই। কবে দিবেন টেহা? আরে টেহা নিয়ে ব্যস্ত হয়েছে, কয়টা টেহা নিছি এর ব্যস্ত হয়ে গেছে গা। আপনার টেহা নিয়ে বড় আমি পলাইছি না, বড় দেশ ছেড়ে বড় গেছি কেনা যে আপনি টেহা নিয়ে এত বসেছেন। হ্যাঁ দেখছি কিনা কেমন কথা কয়, টেহা ছেড়ে বড় দেশ ছেড়ে গেছে না। আমার টেহা নিয়ে সুমকিরাম তেল মেরে নিল, অন দ্যাট টাইমে কেমন করতেছে দেশ না। দিমুই তো, আমি তো না করি নাই, দিমুই। 9 দিন দেরি হবো, এটাই তো। না এই খারাই টেহা দেন নাকবো আমারে। বাবা না জানি আর মাসে টেহা কোনদিন কেউ দাঁড় দেয়ও না, কেউ নেয়ও না, যে হিসেবে কথা কয়। ও অহন তাইলে আপনি টেহা দিয়ে বিপদে পড়লাম। বিপদ করবেন কে? আপনার টেহা আপনি তো পাইবেনি, পয়সা বড় মার আছে না। হ্যাঁ অহন কর যুগে কেউ কেউ পয়সা মারা হারে। হ্যাঁ ও 2-1 দিন দেরি হবো, এটাই। পয়সা হাতে ওর লাগলে আপনি দিব, আপনার কোনো টেনশন করেন না, ঠিক আছে? যান যান। আর গাড়ি কত পয়সা চাইন না, এই মানুষের সামনে যে যায় না পয়সা চাইবেন মানে ওটা করেন না। হ্যাঁ আমাকে তো একটা প্র্যাকটিস আছে, কথা বলছেন তো? ও তো যদি শরম তাহলে টেহা দিয়াই হেন না কে বাইতে নিয়ে। ইয়ার মুকালা টেহা আনলেন সেই সঙ্গে শরম কর নাই? মানুষের মুকালা যায় যে টেহা চাই আনলেন সেই সঙ্গে শরম করলো না। অন আমার টেহা আমি আপনার ঠান চামু আর আপনি খুব শরম করে। सुना गो हमार। समझ रहे हो? দাদি গো দাদি, ফুবু ফোন মারছে, ফুবুরে বলে মারছে। হ্যাঁ হ্যাঁ কি কস, আমার মেয়েরে কেরা মারছে? ফুবু কইলো ফুবুর হইতে বলে মারছে, ফুবুর হসুরও মারছে, ফুবুর বাসুরও বলে মারছে। কি বাসুরও মারছে? হাই হাই রে, আমার মেয়ের কপাল আর সুখ হইলো না। ওয়া গেদা গেদা রে, ঘর থেকে বাইরে। কি হয়েছে মা? গেদিরে বলে গেদির জামাই বাড়ি ব্যাটিতে ধরে মারছে। এত করে কও কি? হ যা তাড়াতাড়ি গেদির যে হানি নয় আয়। মা আমি তখন যে হারম না, আমার শালি এতেছে, টাইম হয়ে গেছে গা, আমি সেই শালি রানবার যামু। তুমি এক কাম করো, ও বড় বাড়ি পাঠি দাও গা, উজানি হোক গিয়া। ও বো তোর বোনের চেয়ে যদি তোর হালি বড়, তোর হালি রে নয় আয়গা।
ও বড় কথা রে গিয়ে দিলে বলে গিয়ে দিলে আমার ব্যাগে মারছে এত মানে কও কি মা যা তাড়াতাড়ি ঘরে নই আয় এ যা তাড়াতাড়ি কইলে হবো না আমি আমার বাপের বাড়ি যাবেন নিকে বাড়িছি ও হনাইছে যাওয়ারে নিয়ে আয় তুই মুখের কর যে মারছে মারো কো একখান থাকলে তো মারামারি হয় তাই যে নিয়ে হানাকবো আপনার জানাবো না নন যায় হনাঙ্গতে জানাকবো দাদি আব্বার জানাবো না কাকার জানাকবো না ন আমরা দুজন যাই ফুল নিয়ে গে হ তুমি ঠিকই কইছো ন যাই আহেন বড়দিরা এই যে তোর বোনের নিয়েছি ও বইনে ভালো আছত তা তুই এত হুগাইছত কে ভাই ভাই ছোড়া বইনেরে যে মারতে তোমরা কেউ তুই আনবার যাও নাই আমি তো বড় ভাই আনার কথা কইছি কে বড় ভাই জানাই কি যা আমি তো জানি না গেছে না গেছে কে বড় বাইরে আনবার যাবার কইছ তুমি কোনে গেছিলে আমি তো গেছিলাম ওই জ্বর বোনের আনবার নিগে ও নিজের বইনের থেকে তোমার শালি বড় হইলো আমি তো যাবার চাইছিলামই ও তুই আমার যাবার দেনাই এই যে আপনি আবার গুজগুজিয়া কোনে যান বাইরে পড়া দিয়ে থিয়া আবার পলাইবেন নিছেন এই তুই সব থাক আমি গেতাছি আনবার নিগে ওরে কে চুপ থাকুম আজকে বইনেরে ব্যাগ খুদ্দে মারছে তোমরা হুইনা নিয়ে বাড়িতে চুপ করে রইছো আজকে যদি তুমবো কিছু হইতো বইনে কি জামাই বাড়ি থাকা হতো উড়াল পেরে আয়া পড়তো ভাই নসে দেখি ওর জামাই বাড়ি কি করুন যায় আহ তাড়াতাড়ি বুঝি নন ঘরে সারান আপনি বদমাইশ আছেন বাড়িতে দুইটা ভাই থাকতে কেউ যায় না আজকে যদি আপনার কিছু হয় আপনার ভাই যদি না হে আপনার মনে কেমন লাগবো দুঃখ লাগবো না নিজেরটা বুঝলে একটু পরেরটা বুঝুন নাকি আপনারা আছেন যত নষ্টের মূল বুঝি রাগ করেন না আমি এখন বুঝবার পারছি আর দুই ভাই যদি গেছে কিবা একটা সিদ্ধান্ত করে এবো আহেন করে জানেন কি বইনের কিছু হইলে যে খারাপ নাগে সেটা আমি জানতাছি শোনা গো আমার